Good morning everyone. Welcome back to the channel to a new vlog. আজকে হচ্ছে ফ্রাইডে 6th of September, আমার মার হ্যাপি বার্থডে। আর গনু গুনগুন সেজেছে কারণ আজকে গনু গুনগুনের স্কুলে গণেশ চতুর্থী প্রি সেলিব্রেশন। কালকে যেহেতু স্কুল ছুটি, তাই জন্য ওই জন্য আজকাল দুজনকে সাজিয়ে দিতে বলেছে। কি আছে বুঝতে পারছি না, বলো। তোমার পেন দেখি গুনগুন কেমন সাজু করেছে, গনু কেমন সাজু করেছে। বাবা ইয়েলো ইয়েলো হয়ে গেছে, আজকে ইয়েলো হয়ে গেছে দুজনেই। গুনগুন দেখি না না না, চেয়ার না, এখন গাড়ি চলে আসবে, আমাদেরকে যেতে হবে মোড়ের মাথা অব্দি হেঁটে। আচ্ছা, আমাদের মোড়ের মাথাতে একটা গাছ ভেঙে পড়ে গেছে, এমনভাবে পড়েছে গাড়ি ঢুকবে না, তাই আমরা এখানে ওয়েট করছি। ওর গাড়ি এসে ফোন করতে বলেছি, ফোন করলে মোড়ের মাথায় গিয়ে ওদেরকে তুলে আসতে হবে গাড়িতে। ওই দেখো পুরো রাস্তাটা জাম হয়ে গেছে গাছ পড়ে। যা কি হবে এবার, কি হবে মামা, কি করে যাবে? কি ম্যাসিভ একটা বড় গাছ কিভাবে উল্টে পড়ে গেছে, তার ফার ছিঁড়ে গিয়ে। আমি সেই মোড়ের মাথায় গিয়ে গুনগুনকে আর গুনগুনকে গাড়িতে উঠিয়ে দিয়ে এলাম। যখন ঝড় বৃষ্টি হয়েছে তখন কিছু হয়নি, এই খটখটা রোদ্দুর মাথার ওপর কোনো কারণ নেই সকাল 6টার সময় গাছে উল্টে গেছে, আর সেই শিকড় থেকে উল্টে বেরিয়ে এসছে একদম। আর যখন এত ঝড় বৃষ্টি হয়েছে তখন কোনো গাছ টাছ পড়েনি। কি সাংঘাতিক রোদ্দুর এই সাত সকালে। গুনগুন চলে গেছে, আমি এবার গিয়ে চা খাবো। মাথাটা ধরে গেল একদম রোদ্দুরটা বেরিয়ে। বাড়িতে এসে চা খেয়ে আমি লেগে পড়েছি ব্রেকফাস্ট বানাতে। মা সবটা রেডি করে দিচ্ছিল, রেডি করে রেখে দিচ্ছিল, আমি এখন ফ্রাই করছি। বাজে এখন 11:30 আর আমি এসেছি রান্না বসাতে। এখন করবো একটা পনিরের রেসিপি আর রাত্রিবেলার জন্য চিকেন। পনিরটা খুব হেলদিভাবে বানাচ্ছি, আমি এখন হেলদি খাচ্ছি বলে। আর চিকেনটা একদম নর্মাল সিম্পল, আমরা খুব একটা বাড়িতে রিচ খাবার দাবার খাইও না, তো একদম সিম্পলভাবে বানাবো চিকেনটা রাতের জন্য। আর পনিরটা এখন তো আমার এখানে পনির রেডি। তোমরা এখানে অনেক কিছু অ্যাড করতে পারো, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, টমেটো, বাট আমি অত কিছু দিতে চাই না। টমেটো আমি একদম পছন্দ করি না, তাই আমি একদম টমেটোটা দিইনি। আর ক্যাপসিকাম শুধু সবুজটাই ছিল, তাই সবুজটাই দিয়েছি। আর বিশ্বাস করো, ইটস ভেরি টেস্টি অ্যান্ড ইটস ভেরি হেলদি। বাজে এখন পুরো 1টা, আমি রান্না করছিলাম, তাই আমার আজকে স্নান হয়নি। আর সকাল থেকে এই ভিডিওটা ভিডিও আপলোড করানি গন্ডগোল হচ্ছিলো, ওয়াইফাই আবার স্লো। সেই সকাল থেকে যুদ্ধ করে আমার একটা ভিডিও আপলোড হয়েছে, আর একটা এখন আপলোড দেবো, যেটা কালকে লাইভ হবে। তো এইসব করে এখন বসে আছি। আমাকে আবার এখন মোড়ের মাথাতেই যেতে হবে, কারণ রাস্তা এখনও ঠিক হয়নি, গাড়ি ঢুকবে না ভেতরে। তা আমি ওর গাড়িতে যে আন্টি থাকে তাকে বলে দিয়েছি আমাকে মিনিট 10 আগে ফোন করতে, কারণ আমাকে নেবে হেঁটে যেতে হবে, তো তাই জন্য। তো ম্যাম বলছে ঠিক আছে। এখন বসে আছি, একটা ভিডিও আপলোড হয়েছে, আর একটা দেখি চেষ্টা করি আপলোড করতে, দিয়ে যদি নেমে যেতে পারি। কারণ চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা কষছে, চিকেনটা হয়ে গেলে হয়ে যাবে। চিকেনটা যদি ওবেলা তাড়া নেই, তো আস্তে আস্তে হোক, টাইম লাগলে লাগুক, প্রবলেম নেই। আমার বা ছেলে মেয়ে এসে গেলে ওদেরকে চান করা, ওদেরকে রেডি করো, জামা কাপড় ছাড়া, ওটাতে আমার অর্ধেক সময় চলে যায়। গুনগুনের গাড়ি এসে গেছে, তো ম্যাম ফোন করলো, আমি যাই, গিয়ে নিয়ে আসি। অনেকটা মোড়ের মাথা অব্দি হেঁটে যেতে হবে, যেই কারণে আমি ম্যামকে বলেছিলাম যে আমাকে আগে থাকতে একটু জানাবেন, কারণ কি অবস্থা রাস্তাটার। এখন তো ডিঙিয়ে আসতে হচ্ছে, কেটে দিয়ে যাওয়া যে দুর্গান্তি যাচ্ছে, গনুকে এসে একদম নামিয়ে দিয়ে গেছে। বাবা গুনগুন কি অবস্থা। গণেশ চতুর্থী সেলিব্রেশন হয়েছে, কি করলে? তুই দেখেছো লাড্ডু বানিয়েছি, তুমি দেখেছো? ও, সবার গণেশগুলোর ওখানে রাখা।
আচ্ছা, ভেরি নাইস। গুনগুন, তুমি কিরম করে ফটো তুলেছো একটু মাকে দেখাও। ওই দেখো ওরকম করে ফটো তুলেছে। আর এইটা কি দেখি বাবা আবার এরকম করছে। এটা কি দেখি? ওমা, গ্র্যান্ড প্যারেন্টস ডে উইথ লাভ আহার্ষিনী। নাচতে নাচতে এসে তো দেখালো বোন। আমার চিকেন রেডি। গুনগুনকে জামাটা ছাড়িয়ে দিলাম, আমরা একটু বসুক। সাডেনলি বৃষ্টি হচ্ছে, সাডেনলি মাঝখানে এইটুকু চালের মধ্যে দুবার বৃষ্টি হয়ে গেল, থেমে গিয়ে আবার কোনো রোদ উঠে গেল। এরপর ওদেরকে নিয়ে গিয়ে স্নান করাবো, ওদেরকে স্নান করিয়ে মা খাওয়াতে বসলে আমি যাব স্নানে। তার করে স্নানটা সেরে আসবো, স্নানটা সেরে এসে ওদের খেতে খেতে আমার স্নান হয়ে যাবে। তখন গুনগুনকে আনতে গেলাম, সকাল থেকে আজকে কীরকম রোদ্দুর, আর এখন খেতে বসেছি, খেয়ে এসে এই অবস্থা। সাডেনলি রোদ্দুর উঠে যাচ্ছে, সাডেনলি বৃষ্টি এসে যাচ্ছে, কীরকম অদ্ভুত। যাই হোক, গুনগুন ঘুমিয়ে পড়েছে। আমার খাওয়া হয়ে গেছে, পনিরটা বানিয়েছিলাম, পনিরটা ওয়াজ ভেরি টেস্টি। তো ডান। আর এখন ঘরে গিয়ে একটু বসি, আমার ব্লগ আপলোড হয়ে গেছে, সব ডান। তাড়াতাড়ি ব্লগ দেখো গিয়ে। 6:30 বাজে, গুনগুন কি খাচ্ছে? হ্যাঁ, পপকর্ন। আমরা পপকর্ন খাচ্ছি বসে বসে। আর এইখানে গনু কি করছে দেখো, এখনো ঘুম করছে। গনু আজকে সকালবেলা অনেক সকালে উঠেছে, মানে অলমোস্ট 6টা, তখন ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম ভেঙে গেছে। আর ঘুমোয়নি, অন্যদিন স্কুল থেকে এসে সাথে ঝগড়া করতে হয় ঘুম পাড়ানো নিয়ে। আজকে একবারও বলতে হয়নি, নিজেই আসলো, খাওয়া দাওয়া করে এসে চোখ করতে ঘুমিয়ে পড়লো। মানে ঘুমটা ছিল, যেই কারণে সেই ঘুমিয়েছে। তখন বাজে 3:45, 6:30 এখনো ঘুমাচ্ছে। ঘড়িতে বাজে এখন 8:20। গনু কখন ঘুম থেকে উঠেছে জানো? 7:30। যাই হোক, রেস্ট নিয়েছে, খুব ভালো কথা, ভালো হয়েছে, দরকার ছিল। ঘুমটা ওর মধ্যে জমেছিল এতদিন ধরে, ওই জন্য ঘুমিয়েছে। ঠিক আছে, আমি 2-3বার ডেকেছি মাঝখানে, বাট ওই সারাও দেয়নি, ওঠেও নি। এই এখন দুজন মিলে উঠে, তাও এখন যে পুরোপুরি ঘুম ভেঙেছে তা না, এই দুজনে এই করছে বসে বসে। মামা কামড়ে দেবে কিন্তু, ও কুটুস করে কামড়ে দেয়। করে না করে না করে না করে না করে। আমাদের অ্যাপার্টমেন্টের নিচে ছেলেরে কালকে থেকে শুরু হবে গণেশ পুজো, 7 দিন থাকবে। তো এখন সব সেই সব নিয়ে সবাই নিচে গেছে, সব স্টেজ তৈরি করা হয়, লাইট লাগানো হয়, খুব সুন্দর ঠাকুর আসে। তো কালকে থেকে কিছু পরপর 7 ডেজ তোমরা শুধু গণপতি বাপ্পা মোরিয়ার ভিডিও দেখতে পাবো। আর আজকে তো হয়ে গেল, কখন রাত্রিবেলা ঘুমাবো জানি না, দেখা যাক। কে আসবে বনু? কে আসবে? তুই কার জন্য দাঁড়িয়ে আছিস এখানে? পিজা। কে আসবে? আজকে গনু আর গুনগুনের ডিনার হলো পিৎজা। গুনগুন পিৎজা খাবে? হ্যাঁ। গুনগুন, গনু কি খাবে মা? পিৎজা। ও, উইকেন্ড ফান। বাজে এখন 9:45, আর কতদিন পর ঠিক এই সময় ঘরে আমার আলো জ্বলছে, কারণ জেনারেলি গুনগুন ঘুমিয়ে পড়ে বাই দিস টাইম। আজকে যেহেতু অনেকক্ষণ ঘুমিয়েছে, তাই গনু মার ঘরে বসে মার সাথে ফোন গল্প করছে, টিভি দেখছে, এইসব করছে। আর গুনগুন শুয়ে শুয়ে, এই যে গুনগুন শুয়ে শুয়ে ওখানে আমাকে একটুখানি ফোনটা দেবে। আর গুনগুন ওখানে শুয়ে শুয়ে ফোন নিয়ে কী করছে, একটুখানি জল চাই, একটু জল খাচ্ছে। আর গুনগুন পিৎজাই খেয়েছে, খুব ভালো করে খেয়েছে। আমি ওখান থেকে একটা স্লাইস খেয়েছি, ইট ওয়াজ লাইক বিগ। মানে আমাদের এখানে একটা ক্যাফে আছে, ব্রিউ অ্যান্ড বিস্ট্রো বলে, ওদের ফুড ইজ ভেরি গুড। আমি আগে কখনো ট্রাই করিনি, রিসেন্ট ট্রাই করেছি, বাট ইটস রিয়েলি গুড। মানে পিৎজাটা গুনগুন সুন্দর খেলো, ঝাল ঠাল নেই, এক গাদা জিনিসপত্র সব কিছু নেই,
তো ওখান থেকে আমি একটা স্লাইস খেয়েছি, আর গনুর লাস্ট পিৎজাটা থেকে একটা বাইট খেয়েছি, ওটা আর খেতে পারছিল না। তো আমার ডিনার ডান। এই যে গরম গরম গ্রিন টি। রুটিন লাইফ মেনটেন করলে না বেশ নিজের ভাল লাগে। মানে আমার মাঝখানে হয়ে গেছিলো, আমি একদমই এটা বাহানা করবো না, এটা আমারই দোষ ডেফিনেটলি। মানে কি বলবো, বাইরের খাবার দূর আজকে খেয়ে নি কালকে দেখবো, দূর আজকে করে নি কালকে দেখবো, একটা এরকম একটা ব্যাপার এসে গেছিলো। তো সেটা হলাম যে না, সেটা না বেশি ওরকম প্রশ্রয় দেওয়াটা উচিত না, যেই কারণে হ্যাঁ। তো যেটা বলছিলাম, মানে ওরকমভাবে না জিনিসটাকে একদম প্রশ্রয় দেওয়া উচিত না। তো যেটা আমি একদম মানে কি বলবো, যতটা সম্ভব ঠিক করেছি কন্ট্রোল করব। দেখো ওয়ান ফাইন ডে সব বন্ধ করে দেওয়া যায় না, আমিও পারবো না, বিকজ আমি প্রচণ্ডভাবে ফুডি ভীষণ। যারা আমাকে চেনো তারা জানো আমি কতটা খেতে ভালোবাসি। তো আমাকে যদি কেউ খেতে বারণ করে দেয় সেটা আমার সব থেকে বড় পানিশমেন্ট। তো না, বারণ কেউ করছে না, আমিও একদম বন্ধ করছি না। ইটস জাস্ট দ্যাট আমি কন্ট্রোল করছি, যতটা সম্ভব কন্ট্রোল করা যায়। তো চলো আজকের মতন ব্লগটা এটুকুই থাক, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে, গণপতি বাপ্পা মোরিয়ার ব্লগ নিয়ে। যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সোহিনী ব্যানার্জি অফিসিয়াল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।